নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। সকাল এখন 5:30। তো এখন থেকে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তাহলে চলুন দেখতে থাকুন ভিডিওটা। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবুর ডেলিকার মর্নিং রুটিন। বাবু ঘুম থেকে উঠে আমি ওকে কিভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখনো চোখ ঘষছে, এই সদ্য ঘুম থেকে উঠেছে। তার আগে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছি। তো এই যে এখন আমরা যেমন রোজ আগে উঠে ভগবানকে প্রণাম করে তারপর বিছানা থেকে নামি, আমিও সেটা আমার বাবুর ক্ষেত্রে করি। ওকে এখন থেকে এই অভ্যাসগুলো করাই, জানেন, কিন্তু ও ভালোভাবে করেও। ওকে বেশ এখন প্রণাম করাবো, তারপর ওকে পরিষ্কার করে দেব। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের আশা করি ভালো লাগবে। আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় যেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমি এখন থেকে বাবুকে সেরকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো এই যে একটা টিস্যু নিয়ে নিয়েছি, ওর মুখ ফুকগুলো মুছিয়ে পরিষ্কার করে নেব। তো আমরা যেভাবে পরিষ্কার হই সকালে ঘুম থেকে উঠে, ওকেও ঠিক সেইভাবেই পরিষ্কার করে দিই। তো এই যে একটুখানি গরম জল নিয়েছি আর একটা কাপড় নিয়েছি, আর এই হচ্ছে আমার টিস্যু। তো চলুন দেখতে থাকুন আমি ওকে কিভাবে পরিষ্কার করে দিই। বাবুকে এবার এই গরম জলটা দিয়ে একটু চোখটা আর মুখটা মুছিয়ে দেব। ওর চোখগুলো ধুয়ে দিই আর মুখটা মুছিয়ে দিই। টিস্যুর যেটা থাকে না, লিকুইডটা, মানে টিস্যুটা যেটাতে ভেজা থাকে, ওই লিকুইডটা না মুখে গেলে বাচ্চাদের শরীর খারাপ হতে পারে, পটি হতে পারে। তো সেই জন্য টিস্যুটা আমি মুখে দিই না। আর বাকি এমনি গাল, ঠোঁট, কপাল এগুলো ভালোভাবে ওই টিস্যু পেপারটা দিয়ে মুছে নিই। এই যে দেখছেন কেমন বদমাশিগিরি করছে। ওকে এই রোজ সকালে পরিষ্কার করাটা আমার একটা যুদ্ধের ব্যাপার, জানেন তো। এরকমভাবে যুদ্ধ করে ওকে পরিষ্কার করতে হয়। এটা হচ্ছে রোজ সকালে আমার ডিউটি, ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করাটা। আর এখন থেকে যদি আমি এরকমভাবে রোজ ওকে করতে থাকি, এটা ওর একটা হ্যাবিচুয়েট হয়ে যাবে। তো সেই জন্যই আমি এখন থেকেই ওকে এইভাবে করি। তো এখন করব ওর জিভটা পরিষ্কার। এই ছোট্ট কাপড়ের টুকরোটা নিয়েছি, এই কাপড়ের টুকরোটা ঠিক আঙুলে এইভাবে নিতে হবে, আর গরম জল দিয়ে ও মুখের ভেতরে হাত ঢুকে জিভটাকে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। এটা করতে না বাবু খুব বিরক্ত হয়, জানেন। ও একদম এটা করতে চায় না, কারণ ওর মনে হয় লাগে বা কিছু অসুবিধা হয়। আর এটা তো খুব অস্বস্তিকর একটা ব্যাপার, তাই না? মুখের ভেতরে একটা আঙুল আমি ঢুকিয়ে ওর মুখটা পরিষ্কার করছি, সেটা তো ওর কষ্ট হবেই। তো কিছু তো করার নেই, জিভটা যদি আমি ভালোভাবে পরিষ্কার না করি তাহলে জিভের মধ্যে ঘা হয়ে যাবে। তবে এই জিভটা আমি রোজ পরিষ্কার করি না, 2 দিন অন্তর অন্তর আমি পরিষ্কার করি, কারণ জিভের মধ্যে ওদের ওই ময়লাটা জমতে জমতে ঘা হয়ে যাবে। আর প্রত্যেকদিন পরিষ্কার করার প্রয়োজন পড়ে না, 2 দিন অন্তর অন্তর পরিষ্কার করলেই হবে। আর বাবু না এখন দই তোলে, তো সেই দইগুলোও জিভের মধ্যে জমা হয়ে থাকে, তাই পরিষ্কার না করেই দিলে ও জিভে ঘা হয়ে যেতে পারে, সেটা আমরা বুঝবো না। তো এই যে আমি এইভাবে পরিষ্কার করি, আপনারাও করতে পারেন। এতে ওরা হয়তো একটু, বাচ্চারা হয়তো একটু কাঁদবে, কিন্তু তাতে কোনো ক্ষতি নেই। এটা করলে পারে এটা বাচ্চাদের ক্ষেত্রেই ভালো। অবশ্য এখন বাচ্চাদের ক্ষেত্রে জিভ পরিষ্কার করা একটা কিট পাওয়া যায়, তো সেটা আমি এখন কিনিনি, কারণ ও এখন ছোট, 6 মাস পর আমি ওটা কিনবো। এখন কিনবো না, এখন যেভাবে আমাকে ডক্টর বলেছে পরিষ্কার করার জন্য আমি সেইভাবেই পরিষ্কার করব। আর দেখুন কেমন কাঁদছে। ওকে এবার এখন আমাকে ভালো করে আদর করে দিতে হবে, তারপরে ও চুপ করবে। এখনও যাবে মর্নিং ওয়াক করতে। এই দেখুন কেমন, দেখছেন এখন ফ্রেশ লাগছে ওকে। এবার ওর জামাটা আমি ছাড়িয়ে দেব। এখন ওকে একটু আদর করে নিই, তারপরে ওর ন্যাপিটা আমি এখন পরিষ্কার করব না, কারণ আমি এটা 3:30-র সময় পাল্টেছি, কারণ ও পটি করেছিল। আর জানেন তো বাবু প্রথম থেকেই, মানে ছোটোর থেকেই ও পটি করে দিলে আর ওই ন্যাপিটাতে থাকবে না। তো আমি সঙ্গে সঙ্গে পাল্টে দিয়েছিলাম 3টের সময়, তো সেই জন্য ন্যাপিটা এখনও খুব একটা ভেজেনি। তো সেই জন্য আমি এখন পাল্টাচ্ছি না, ওটা পরে পাল্টে দেবো, নয়তো আমি রোজ সকালেও আগে ওর ন্যাপিটা চেঞ্জ করে দিই। আমি এখানে না ভয়েসে কথা বলছিলাম, কিন্তু কি কারণে কথাগুলো আসেনি জানি না, তার জন্য আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। ওই যে আপনাদেরকে আমার বাবু হাই করে দিচ্ছিল। তো ওই যে এখন একটুখানি ঝিমঝিম আসছে, কিন্তু এখন ঘুমাবে না। মিনিমাম ঘুমাতেও টাইম লাগবে 7:30। তো এখনও এই যে শুয়ে শুয়ে খেলা করছে, মানে এটা এক্সারসাইজ করছে। তারপরে মর্নিং ওয়াকে যাবে আমার সাথে। আগে ড্রেসটা চেঞ্জ করব, তারপরে ওকে মর্নিং ওয়াক নিয়ে যাব। তো এই দেখুন এখন কেমন করে খেলছে, দেখুন।
বাবু নতুন নতুন অনেক রকমভাবে উ করে কথা বলতে শিখেছে। মা বলছে জানেন, খুব ভালো লাগছে ওর এই জিনিসগুলো। তো এই যে এবার ওকে আমি জামাটা চেঞ্জ করিয়ে দেবো। এখন জানেন তো ওই স্যান্ডো গেঞ্জিটা পরাচ্ছি না, ওটা এমনিতেই একটু টাইটও হয়ে গেছে, আর এখন দুদিন খুব গরমও পড়েছে। আর এই রকম জামাটা পরালে পরে পিঠটা খালি খালি থাকে, আর খুব পাতলা জামাগুলো, সেই জন্য এই জামাটাই পরিয়ে রাত্রে এখন শোয়াচ্ছি। যেদিন ঠান্ডা থাকে সেদিন একটু মোটা জামা পরিয়ে দিই। তো এই যে এবার এই জামাটা ছাড়িয়ে অন্য জামা পরাবো, পরিয়ে আমি আর বাবু একটু উঠোনে, মানে আমাদের বাড়ির উঠোনটাতে একটু হাঁটাচলা করব। তো ওটা খানিকক্ষণ করার পরে ওকে ঘরে নিয়ে আসবো। জানেন তো বাবুর না এগুলো একটা অভ্যাসের মতন হয়ে গেছে, মানে একটার পর একটা না করলে পারি দেখেছি ও খুব কাঁদে, বিরক্ত হয়। সেই জন্য না আবার বিশেষ করে ঘোরাতে যদি না নিয়ে যাই, এগুলো না করলেও চলবে, এগুলো তো বিরক্ত হয়ই, হ্যাঁ এই বাকি কাজগুলো, কিন্তু ঘুরতে গেলে পরে ও কোনো বিরক্তি নেই, ঘুরতে গেলে ও ঠিক আছে একদম। তো ঘোরাটা যদি ওর না হয় তাহলে ও খুব বিরক্ত হয়। তো এই যে এখন ওকে এই জামাটা পরিয়ে দেবো। আর খুব গরম তো, গরমে এই পাতলা পাতলা জামাগুলোই ঠিক আছে। তো সেই জন্য এবার এখন ওকে আমি এই পাতলা জামাটা পরিয়ে দিচ্ছি। তারপরে ওকে নিয়ে একটু আমরা হাঁটাহাঁটি করব উঠোনটায়। বাবু যত বড় হচ্ছে তত না ও নতুন নতুন জিনিস শিখছে, করছে, যেগুলো না আমার খুব ভালো লাগছে জানেন। অবশ্য সব মায়েদের ক্ষেত্রেই সেটা হবে। আর ও না খুব পাকাও হয়ে যাচ্ছে, আর এখন থেকে না একদম শুয়ে থাকতে চাইছে না, বসবে। আমার মা আবার না ওকে বালিশের মাঝখানে ওকে বস করিয়ে দেয় জানেন, ও চুপচাপ বসে থাকে, আর শুয়ে দিলেই কান্না করে। কি বলবো আপনাদেরকে না, ওই বালিশের সামনে বসে থাকা ভিডিওটা একদিন শেয়ার করব। আসলে ছোট্ট একটা ভিডিওর মধ্যে সবটা তো শেয়ার করা যায় না, তাই না বলুন? যতটা পারি আমি শেয়ার করি। তো আজকে তো বাবুর শুধু মর্নিং রুটিনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, ওকে আমি মর্নিংয়ে কী কী করাই। আর জানেন তো বাচ্চাদের না এই ছোট্টর থেকে যদি সব জিনিসটা শেখানো যায় বা ওদের সাথে যদি করা হয় না, তাহলে ওরা বড় হয়ে ওদের ক্ষেত্রে আর কোনো অসুবিধাই হবে না। এই যে কেমন ছটফটাক করছে দেখছেন, এরপর ওকে বেড়াতে নিয়ে যেতেই হবে, আরও থাকবে না। এই বসিয়ে নিলে পরে ও একদম চুপচাপ থাকবে, শান্ত হয়ে থাকবে। এখন আর ওর হবে না, কারণ কি বলুন তো, ওকে এবার নিয়ে আমাকে ঘুরতে যেতেই হবে, কারণ ওর ঘোরার সময় হয়ে গেছে। আপনাদের সঙ্গে যে আমি বকবক করছি বা আপনাদেরকে যে দেখাচ্ছি ও কি করে কি না করে, সেটা ওর খুব বিরক্ত লাগছে। এবার ওকে ঘুরতে যতক্ষণ না নিয়ে যাব ততক্ষণ হবে না, কারণ ওর আদর খাওয়াও হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। ওর এবার ঘুম ঘুম পাচ্ছে, এবার ঘুরিয়ে নিয়ে এসে খাইয়ে এবার ঘুম পাড়িয়ে দেবো। তো অনেকক্ষণ আমাকে টাইম দিয়েছে অনেক কিছু করার বা আপনাদেরকে দেখানোর। সকালবেলা ঘুম থেকে উঠলে নিজেরও বেশ ভালোই লাগে জানেন। আগে না সকালে ঘুম থেকে উঠতে পারতাম না, কিন্তু এখন সকালে ঘুম থেকে ওঠাটা একটা অভ্যাস হয়ে গেছে। বাবু ওঠার আগে আমাকে উঠতে হবে, আর নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে বাবুকে রেডি করতে হবে, পরিষ্কার করে দিতে হবে। তো এটা একদম ডেলি রুটিনের মধ্যেই হয়ে গেছে। অবশ্য এটা হসপিটাল থেকেই বলে দিয়েছিল জানেন, আগে মা রেডি হবে, তারপর বেবিকে রেডি করবে। তো এই যে মা রেডি হয়ে বেবি রেডি হয়ে এখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, মানে বাইরে কোথাও যাবে না, মা ঘোরাঘুরি করবে উঠোনটাতেই। আসলে এখন তো বাচ্চাদেরকে বেশি রোদ দেওয়া যায় না, তাই এই সময়টাতে হালকা হালকা রোদ ওঠে, তাই উঠোনটাতেই একটু পাচারি করি। ওনা রোদে থাকতে খুব ভালোবাসে, কিন্তু এখন রোদের তাপটা তো খারাপ, তাই রোদে বেশিক্ষণ রাখাও যায় না। ওকে স্নান করাবার পর হালকা একটু রোদ দিয়েই তারপরে আবার ঘরে নিয়ে চলে যাওয়া হয়। এই যে এখন আমরা ঘুরছি উঠোনটার মধ্যে, আর দেখছেন কেমন ঘুরছে, আর দেখুন কেমন হাসছে। খুব বদমাশ হয়েছে জানেন, আর ঘুরতে পেলে না আর কিচ্ছু চায় না, ও না ঘুরতে খুব ভালোবাসে। দেখুন এবার ও কেমন ঘোরাঘুরি করে। মা এদিকে সমস্ত ঘরের কাজকর্ম সারছে। আজকে মনে হয় আমাদের মাসিমণি যিনি কাজ করেন আমাদের, সে মনে হয় আসবে না, কারণ ওনাদেরও পুজো সামনে, তো সেই জন্য মনে হয় ঘরের কাজকর্ম সারবে, সেই জন্য বলেছে আসবে না। তো মা সব ঘরের কাজকর্ম সারছে। গ্রামের দিকে তো জানেনই সকালের দিকে অনেক কাজকর্ম থাকে, আবার মাকে 7টার মধ্যে ডিউটিও চলে যেতে হবে। তো বাবুকে এখন শোয়ালাম, কিন্তু বিছানাটা পরিষ্কার করা হয়নি। এবার ওকে বাবাকে ধরতে দেব, ধরতে দিয়ে বিছানাটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নেবো, তারপর ওকে শোয়াবো। এই যে বাবাকে ওকে ধরতে দিয়ে দিলাম, দিয়ে বিছানাটা এবার ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। আর এই যে এই র্যাকসিনটা দেখছেন, এই র্যাকসিনটা বাবুর জেম্মা কিনে দিয়েছিল। তো বাবুর ওই র্যাকসিনটা আর ওই বাবুর যে জামা কাপড়গুলো ওই ঝুড়িটাতে রেখেছিলাম, ওই ঝুড়িটা।
আপনাদেরকে বললাম না মাসিমণি কাজে আসবে না মনে হয়, কিন্তু মাসিমণি কাজে এসেছিল পরে। তো মায়ের অর্ধেক কাজ সারা হয়ে গেছিলো তখন। তো যাই হোক, বাকি কাজগুলো মাসিমণি করলো। মা তাড়াতাড়ি রেডি হয়ে ফটাফট মায়ের কাজের জায়গায় চলে গেল। আর আমি এখন বাবুকে ঘুম পাড়াচ্ছি। দেখুন কেমন ঘুমাচ্ছে, দেখছেন? তাকিয়ে তাকিয়ে ঘুমাচ্ছে। আর আমি ক্যামেরাটা যেই নিয়ে এসেছি এইদিকে, ও আবার উল্টে উল্টে তাকিয়ে তাকিয়ে দেখছে, এই দেখুন। তো চলুন এবার ওকে আমি ঘুম পাড়িয়ে দিই। আর ওকে না আমি খাইয়েও দিয়েছি। বিছানা না আমাকে অনেকবার ঝাড়তে হয়, প্রায় 5 থেকে 6 বার। কারণ কি বলুন তো, দেখছি না 2-1টা করে লাল পিঁপড়ে কোথা থেকে চলে আসছে বুঝতে পারছি না। এবার আমরা আর বড় মানুষ বুঝতে পারবো, ওকে যদি কামড়ে দেয় ওর কী অবস্থা হবে বলুন তো। তো যাই হোক, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আর এটাই ছিল বাবুর রোজকার মর্নিং রুটিন। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে রাখবেন। বাই।